আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ পাক বলেন পবিত্র লোকেরা ছাড়া এ কোরআন অপবিত্ররা স্পর্শ করে না। সুবহানাল্লাহ। কেন পবিত্র অবস্থায় এটা স্পর্শ করব? আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। কারণ এর প্রত্যেকটা কথা কার? আরো জোরে বলেন কার? এটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা বিশ্বের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এবার কোন তো আল্লাহ ছোট না বড়? সবাই বলতে হবে আল্লাহ ছোট না বড়? আল্লাহ নিচে না উপরে? কত উপরে? যার উপরে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? আমাদের মাথার উপরে দেখা যায় আসমান, এইরকম আসমান আছে 7টা। সেই 7টা আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা, তার উপরে আল্লাহর আরশে আযীম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান করছেন, তার উপরে আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আরশে আযীম যেটা, সেখানে আছেন আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদের সবার চাইতে বড়, পৃথিবীর সকল কিছুর যিনি স্রষ্টা, যিনি খালেক, যিনি সৃষ্টিকর্তা, তিনি কে? এজন্য আল্লাহ সবার বড়, তিনি সবার উপরে এবং তিনি সর্বশক্তিমান। পড়েন সুবহানাল্লাহ। যিনি সবার উপরে, যিনি সর্বশক্তিমান, যিনি সব চাইতে বড়, সেই আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো ছোট না বড়? সবাই বলতে হবে ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। ও দুনিয়ার মানুষেরা, যে কোরআন তোমরা পেয়েছো, যে কোরআন ধরতে গেলে পরে পবিত্রতার প্রয়োজন পড়ে যায়, শুনে রাখো এই কোরআন পৃথিবীর কোনো মানুষের কথা নয়, বরং এই কোরআন এসেছে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যিনি সবার বড়, যিনি সবার উপরে, যিনি সর্বশ্রেষ্ঠ, সে আল্লাহর কথাগুলো যেমন সর্বশ্রেষ্ঠ, সে আল্লাহর কিতাবটাও তেমন সর্বশ্রেষ্ঠ কিতাব। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, নিঃসন্দেহে, অবশ্যই আমার এই কোরআন হচ্ছে মর্যাদাময় সম্মানিত কিতাব। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, কোরআন যেমন সম্মানিত, কোরআন যেমন মর্যাদাময়, কোরআন যেমন সর্বশ্রেষ্ঠ, এই কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয়ে যায় আল্লাহর কাছে, তারা সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যায়। দামি জিনিসের সাথে থাকলে দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন কমে না বাড়ে? আচ্ছা, মন্ত্রীর ফিস যে ওটার কি হেডম কম না বেশি? কথা কয় না, কম না বেশি? ও কোন অংশে মন্ত্রীর চাইতে কম না। 7 চুনো কাপের কাপ গরম বেশি। আমাদের ফেনীর ভাষায় বলে আর কি, 7 চুনো কাপ গরম। মন্ত্রীর চাইতেও মন্ত্রীর ফিস গরম। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারণ কি? সে মন্ত্রীর সাথে থাকে, তার পাওয়ার আছে। ঠিক তেমনি ভাবে কোরআন এমন এক দামি জিনিস, এটার সাথে যার স্পর্শ হয়, সংস্পর্শ আসে যায়, তার দাম কমে না বাড়ে? আরো জোরে বলতে হবে কমে না বাড়ে? কেমন বাড়ে দেখুন। কোরআনের সাথে সম্পর্ক হয় একখান রেহালের। যে রেহালের উপর রেখে আপনারা কোরআন শরীফটা তিলাওয়াত করেন, সেই রেহালটার দাম কত? 1-150 টাকা। ঠিক কিনা? এই 1-150 টাকার একখান রেহাল যখন কোরআনের সঙ্গে লাগলো, আপনার পাটা যদি অনাকাঙ্ক্ষিত ভাবে সে রেহালের সাথে লেগে যায়, আপনি কি সেটার সঙ্গে আরেকটা লাথি মারেন? কি করেন? রেহালটা ধরেন, হাতে নেন, বুকে ধরেন, চুমু খান, কপালে লাগান, মাথায় উঠান। তার মানে এর সাথে সম্পর্ক কোরআনের। 150 টাকা দামের একখান রেহালের সঙ্গে যখন কোরআনের সংস্পর্শ হলো, কোরআন তার দাম এত বাড়া দিল, ওই 150 টাকা দামের রেহালটাকে বারংবার চুমু খেতে বাধ্য হয়েছে আমরা। ঠিক কিনা? এর সঙ্গে একখান কাপড়ের সম্পর্ক, জুলদান, গিলাপ, 50 টাকা 100 টাকা দাম। এই 50 টাকা 100 টাকা দামের যে গিলাপ দিয়ে, জুলদান দিয়ে আপনি কোরআন শরীফটারে পেছায় রাখেন, সেই জুলদানটা খুলতে গিয়ে যদি হাত থেকে নিচে পড়ে যায়, ওইটারে দিয়ে ফ্লোর মোছেন। কথা কয় না? ফ্লোর মোছেন। কি করেন? হাতে নেন, চুমু খান,
সম্মান করেন, বুকের সঙ্গে জড়ায় ধরেন, হায় হায় আমার ভুল হয়েছে, আল্লাহকে বোঝাতে চান আল্লাহ ইচ্ছাকৃত হয় নাই, এটার সম্পর্ক তোমার কোরআনের সঙ্গে হয়েছে, আমার বেয়াদবি হয়েছে, আমি ক্ষমা চাই, বারবার তার চুমু খাইতেছেন। আমার বন্ধুগণ, এর মানে তার সম্পর্ক লেগেছে কোরআনের সাথে, এই জন্য অল্প টাকা দামের কাপড়ের দামও বহু গুণে বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এবার আমরা যারা কোরআনের আলোচনা শুনতে আসলাম, আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ার মানুষেরা তোমরা মনে করো যিনি এমপি মন্ত্রী হন তিনি মনে হয় সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে যায়। মানুষ মনে করে যেই ডাক্তার মনে হয় সেই শ্রেষ্ঠ মানুষ। মানুষ মনে করে যিনি ইঞ্জিনিয়ার মনে হয় তিনি শ্রেষ্ঠ মানুষ। মানুষ মনে করে যিনি উকিল ব্যারিস্টার, যিনি লয়ার, যিনি বিচারপতি তিনি মনে হয় সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। অথচ রাসূলুল্লাহ বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন তিনি কোরআন শিখেন এবং কোরআন শিখান যিনি। সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন? আপনারা এখন কোরআন শিখতেছেন, আমি আপনাদেরকে শেখাচ্ছি। তা আমরা শিক্ষক এবং ছাত্র, কোরআনের যারা ছাত্র হবে এবং যারা শিক্ষক হবে, রাসূলুল্লাহ বলেছেন তারা হবে শ্রেষ্ঠ মানুষ। পড়েন সুবহানাল্লাহ। এখন আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়ার দরকার নেই। এখন এমনি আমরা আল্লাহর কাছে কি দামি, এখন আমরা আল্লাহর কাছে কি দামি, কারণ আমাদের সম্পর্ক এখন কিসের সাথে? কোরআনের সাথে। এবার আসুন, যে কোরআন এত সম্মানিত কিতাব, ওটার সঙ্গে একখান কাঠের সম্পর্ক হওয়ার পরে সেটার দাম বেড়ে গেল, একটা কাপড়ের সম্পর্ক লাগার পরে তার দাম বাড়লো। এই কোরআনের সঙ্গে যখন আমাদের সঙ্গে স্পর্শ হলো তখন আমাদের দামও কোরআন বলছে বেড়ে গেল। এবার চিন্তা করুন তো, এই কোরআনটাকে আল্লাহ তাআলা খামোখা নাজিল করছেন? সবাই বলেন খামোখা? কোরআন যে আল্লাহ তাআলা দিয়েছেন এর বিশেষ একটা উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি কোরআন খামোখা নাজিল করি নাই। আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক, আমি কোরআনের জন্য নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে নবী হে আপনি মানুষদেরকে এই কোরআন দিয়া বুঝায়া বুঝায়া অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসতে পারেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআন এসেছে জাহিলিয়াতকে দূর করে আলোকিত সমাজ গড়ার জন্য। কোরআন এসেছে অন্ধকারে ডুবে থাকা মানুষদেরকে আলোকিত মানুষ বানানোর জন্য। কোরআন এসেছে জাহান্নামের দিকে দাবিত হয়ে যাওয়া মানুষগুলোরে ধরে ধরে বুঝায়া বুঝায়া কোরআন দিয়া জান্নাতি মানুষ বানানোর জন্য, ঠিক কিনা? যার স্পষ্ট প্রমাণ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জ্বলন্ত প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় আগমন করলেন, জাহিলিয়াতের যুগ চলছে, মানুষ বর্বরতায় অন্ধকারে ডুবে আছে, মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া তাগুতের অনুসরণ করতেছে। কেউ বা চন্দ্রের সামনে মাথা নত করে, কেউ বা সূর্যের সামনে মাথা নত করতেছে, কেউ বা গাছের সামনে মাথা নত করতেছে, আবার কেউ বা মাটির মূর্তি বানায়া ওটারে খোদা মনে করে তার সামনে মাথা নত করতেছে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র শুধুমাত্র একজনের গোলামি করার জন্য। বলেন তিনি কে? আল্লাহ পাক বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে খামোখা তৈরি করি নাই, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পড়েন সুবহানাল্লাহ। তবে নবী যখন মক্কায় এলেন তখন মানুষেরা কি আল্লাহর গোলামি করতেছিল? কথা কয় না, আল্লাহর গোলামি করতেছে। কাবার ভেতরে তারা 360টা মূর্তি ঢুকেছে, একটা দুইটা নয়। বড় খোদার নাম দিছে হুবল, তারপরেরটার নাম লাত, এর পরেরটার নাম উজ্জা। যেতে যেতে 360টা। কন্ত দেখে আমাদের রব কয়জন? আমাদের প্রভু কয়জন?
আল্লাহ পাক বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলছেন নবী বলুন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে তিনি জন্ম দেন নাই। তার মানে আল্লাহর বউ নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর সন্তান নাই, তিনি একক এবং অদ্বিতীয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ। কিন্তু তৎকালীন সময় মক্কায় তারা কাবা ঘরের ভেতরে কয়টা খোদা ঢুকালো? 360টা। এমন সময় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। যখন গোটা মক্কা নগরী জাহিলিয়াতে ডুবে গেল, মানুষেরা বর্বরতার দিকে চলে যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন মানুষ হয়ে যাচ্ছে, পথহারা মানুষরা হয়ে যাচ্ছে। ওই পথহারা মানুষগুলোরে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলাম, আর সঙ্গে দিলাম মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এলেন, দাওয়াতি কাজ শুরু করলেন। প্রিয় ভাইরা, তাহলে রাসূলুল্লাহ যখন এলো, গোটা মক্কা নগরী জাহিলিয়াতে অন্ধকারে ভরপুর হয়ে আছে, মানুষ পথহারা, মানুষ মানুষকে মানুষই মনে করতেছেন। নারীদের কোনো সম্মান আর ইজ্জত ছিল না। জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। ইতিহাস আপনারা জানেন না মনে হয়, জানেন না? নারীদের কোনো অধিকার ছিল না। রাসূলুল্লাহ এলেন, এমন সময় বিশ্বনবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো। রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজ দেখে একজন দুইজন করে আস্তে আস্তে মানুষ ইসলামের দিকে ধাবিত হতে শুরু করলো। মুসলমানদের সংখ্যা একজন দুইজন করে বৃদ্ধি পেতে লাগলো। পড়েন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে রাসূলুল্লাহ মানুষদেরকে বোঝাচ্ছেন, আর মানুষেরা আল্লাহর দিকে আসতে শুরু করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এমন সময় আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, রাসূলুল্লাহর দাওয়াতি কাজ যখন চতুর্দিকে শুরু হয়ে গেল, লোকেরা যখন কালেমা পড়ে মুসলমান হতে লাগলো, অন্যদিকে কাফেররা, নেতা যারা আছে কাফেরদের বড় বড় লিডারদের মন খারাপ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেকানোর জন্য, রাসূলুল্লাহর এই দাওয়াতি কাজে বাধা দেওয়ার জন্য নানাবিধ ষড়যন্ত্র তারা করতে লাগলো। আমার বন্ধুগণ, হযরত ওমরের নাম তো আপনারা শুনছেন, শুনেন নাই? হযরত ওমর কে? ইসলামের দ্বিতীয়তম খলিফা। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীর কতটুক শাসন করছিল? অর্ধ পৃথিবী। নাঙ্গলকোটের মানুষ এটা জানে না। হযরত ওমর পৃথিবীর কতটুকু শাসন করছেন? অর্ধেক। মানচিত্র দেখেন না, বিশ্ব মানচিত্র? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অনেক বিশাল না? কতটুকু? একেবারে ছোট, দেখাই যায় না। না, দেখাই যায় না, খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। এই ছোট্ট মানচিত্রটা দখল করার জন্য, এটারে শাসন করার জন্য আমার দেশে কত মারামারি, কত রক্তপাত, কত ঝগড়াঝাটি, সন্ত্রাসী আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আর হযরত ওমর গোটা মানচিত্রের অর্ধেক শাসন করেছেন। সুবহানাল্লাহ। কোন অর্ধেক? মানচিত্রের অর্ধেক। এই গোটা জায়গাটার প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। পড়েন সুবহানাল্লাহ। সে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজ দেখে তিনি তখন ইসলাম কবুল করেননি। ওমরেরও রাসূলুল্লাহর উপর একটা দারুণ ক্ষোভ এসে গেল, মনের ভিতরে দারুণ বেদনা। ইবনে হিশামের বর্ণনায় এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনতে পেয়েছি গভীর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি কাবার চত্বরে আসেন, কাবার ভেতরে তিনি ঢুকে যান,
ভেতরে ঢুকে তিনি নাকি গভীর রাতে নামাজ পড়েন। হযরত ওমর বললেন, আমি একদিন মনে মনে চিন্তা করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি নামাজে বাধা দেব, রাসূলুল্লাহর নামাজ পড়তে দেব না। হযরত ওমর বললেন, যেই চিন্তা সেই কাজ। গভীর রাত হয়ে গেল, আমি অপেক্ষা করতে লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তিনি তার ঘর থেকে বের হবেন। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। হযরত ওমর বললেন, রাত যখন গভীর হয়ে গেল, আমি লক্ষ্য করলাম হযরত ওমর বলেন রাসূলুল্লাহ তার ঘর থেকে বের হতে লাগলেন। নবীজি দরজা খুলছে। হযরত ওমর বললেন, দরজা খুলে রাসূলুল্লাহ ডানে বামে সামনে পেছনে খুব ভালোভাবে তাকালো। এরপরে দরজাটা লাগায় দিয়া তড়িৎ গতিতে তিনি কাবার দিকে রওনা হলেন। হযরত ওমর বলছেন, আমি এই দৃশ্য দেখি আড়ালে দাঁড়িয়ে গেলাম যাতে করে রাসূলুল্লাহ আমারে দেখতে না পান। আমি অপেক্ষা করতে লাগলাম পরবর্তী দৃশ্যটা দেখার জন্য, কারণ ওমর এসেছেন রাসূলুল্লাহর নামাজে বাধা দেওয়ার জন্য, ঠিক কিনা? ওমর কয় আগে ভেতরে ঢুকুক, তারপরে না হয় আমি তারে বাধা দেব না। আমার বন্ধুগণ, ইবনে হিশামের বর্ণনা, হযরত ওমর বলছেন রাসূলুল্লাহ যখন কাবার ভেতরে ঢুকে গেলেন, আমি আড়ালে দাঁড়ায় থাকলাম। আমি দৃশ্যটা দেখতে চাইলাম তিনি কি করে নামাজ পড়েন। হযরত ওমর বললেন, আমি দেখতেই পেলাম তিনি নামাজে দাঁড়ায় গেলেন, কোরআনুল কারীম তিনি তিলাওয়াত করছেন। ওমর বললেন, আমি লক্ষ্য করলাম তিনি সূরা হাক্কা তিলাওয়াত করতেছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। পড়েন আল্লাহু আকবার। এই তিলাওয়াত ওমর ইতিপূর্বে আর কখনো শুনে নাই। শুনছিল কি? কোনোদিন শুনে নাই। হযরত ওমর এসেছিলেন রাসূলুল্লাহর বাধা দেওয়ার জন্য। নবীজি যখন সূরা হাক্কা তিলাওয়াত করছেন, হযরত ওমর আড়ালে দাঁড়ায় দাঁড়ায় মনোমুগ্ধ হয়ে রাসূলুল্লাহর তিলাওয়াত শ্রবণ করতে লাগলেন। তিনি যে এসেছেন রাসূলুল্লাহর বাধা দেওয়ার জন্য, হযরত ওমরের অজান্তেই এই কথাটা তার মন থেকে দূরে সরে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন, আমি শুনতে চাইলাম তিনি কি বলতে চান। একটু একটু করে সামনে রাসূলুল্লাহ আগাচ্ছেন। হযরত ওমর বললেন, নবীজির তিলাওয়াত শুনে আমি যা বুঝতে পারলাম, তিলাওয়াত শুনে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। এত চমৎকার শব্দ, এত উঁচু মানের শব্দ, এত চমৎকার শব্দ চয়ন হযরত ওমর বলেছেন আমি আমার জীবনে আর কোনোদিন শুনি নাই। আমি রাসূলুল্লাহর তিলাওয়াত শুনতেছিলাম আর মনে মনে ভাবতেছিলাম, নিঃসন্দেহে মনে হয় এটা কোনো কবি হবে। বলেন নাউযুবিল্লাহ। কবিরা একটু ভিন্ন রকমের হয়। দেখবেন কবিদের চুলের অবস্থা তেমন একটা ভালো না, চুল কাটে না, চুলে জট পড়ে যায়, আছে না? অনেক কবিরা আছে খাওয়া দাওয়া নাই, কবিরা খালি কবিতা লিখাতে ব্যস্ত। আমার রাসূল কি এমন ছিলেন? কথা বলেন না কেন এমন ছিলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কবি করে প্রেরণ করেননি। হযরত ওমর ভাবলেন তিনি যেই শব্দ চয়ন করছেন, যেই ভাষা তিনি ব্যবহার করছেন, তিনি যেমন কবিতা আবৃত্তি করছেন, হযরত ওমর বলছেন আমি মনে মনে চিন্তা করলাম নিঃসন্দেহে খালি কবি নয়, বরং তিনি উঁচু মানের একজন কবি হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর বললেন কথাটা আমি কাউকে বলি নাই, এটা আমার মনের ভেতরে আছে। মনে মনে চিন্তা করতেই লাগলাম, কিন্তু কি করে যে রাসূলুল্লাহ আমার মনের কথা বুঝে ফেললেন। তিনি এবার তিলাওয়াত করতে লাগলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর কি ভাবতেছিলেন? মনে মনে ভাবতেছিলেন নিশ্চয় ইনি শুধু কবি নয়, উঁচু মানের একজন কবি হবেন। কিন্তু হযরত ওমর বললেন কথাটা কাউকে বলি নাই, মনের ভেতরে আছে। এমন সময় রাসূলুল্লাহ তিলাওয়াত করলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় নিঃসন্দেহে এটা কোনো কবি নয়, বরং
ইনি হচ্ছেন সম্মানিত রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এটা কোনো কবির কথা নয়, যিনি আবৃত্তি করছেন তিনি কবি নন, তিনি সম্মানিত রাসূল। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কবিতা নয়, তোমরা কম সংখ্যক মানুষের উপর ঈমান এনে থাকো। হযরত ওমর বললেন আমি অবাক হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, কথাটা আমি কাউকে বললাম না, কারোর সঙ্গে শেয়ার করলাম না, মুখ থেকে বেরো করলাম না, মনে মনে চিন্তা করতেই লাগলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মনে হয় কবি হবেন, কেমনে যে নবীজি আমার মনের কথা বুঝে ফেলেছেন। হযরত ওমর এবার মনে মনে চিন্তা করতেছেন, ভেবেছিলাম এটা কবি, এটা তো খালি কবি নয়, বরং এটা একটা গণকই হবে। বলেন নাউযুবিল্লাহ। গণক বুঝেন তো, যারা ভাগ্য গণনা করে। এরকম কিছু মানুষ আছে না আমাদের দেশে, ওই বানর একটারে কান্দে নিয়া গ্রামে গ্রামে ঘুরে মানুষের ভাগ্য পরিবর্তন করবে বানর দিয়া। এই বানর দিয়ে মানুষের ভাগ্য গণনা করে। এইরকম ঘটনা আপনাদের নাঙ্গলকোটে তো ঘটে না? মানুষ সেই বানরে হাত দেখায়, বানর হাত দেখে নাকি ভাগ্যের কথা বলে, বানর এমনি এমনি করে, আর তখন মালিক বলে হ্যাঁ আপনার এই হবে এই হবে। একটু পরে যে জনতার হাতে গণধোলাই খাবে নিজের ভাগ্যের কথা, বানরের সেই মালিকই জানে না, ঠিক কিনা? মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য, ভাগ্য গণনা করার জন্য যিনি কান্দে নিয়া বানর নিয়া ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ওর পায়ের তলা, জুতার তলা ক্ষয় হয়ে গেছে, নিজের ভাগ্যেরই পরিবর্তন হয় নাই, ও মানুষের ভাগ্য গণনা করে ভাগ্যের পরিবর্তন করবে। বোঝা যায় ওর মতো ভণ্ড শয়তান আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই গণকদের কাছে কেউ হাত দেখাবেন না। গণকদেরকে হাত দেখানো শিরক। হাত দেখানো কি? শিরক। খবরদার, কাউকে হাত দেখায় ভাগ্য গণনা করতে যাবেন না। আর আমার রাসূল গণক ছিলেন? কথা বলেন, আমার রাসূল গণক ছিলেন না। কিন্তু হযরত ওমর বললেন যেহেতু মনের কথা বুঝে ফেলেছে, গণকেরা মানুষের মনের কথা বলে, তাই হযরত ওমর বললেন আমি মনে মনে ভাবলাম মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গণক হবেন, নাইলে মনের কথা কেমনে বুঝলেন? হযরত ওমর বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, এই যে মনে মনে তারে আমি গণক বলে ধারণা করলাম, তিনি এটাও বুঝে ফেললেন। তিনি এবার পরের আয়াতে জবাব দিলেন ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, না, এটা কোন গণকের কথা নয়। সুবহানাল্লাহ। বরং কলিলাম মা তাযাক্কারুন, তোমরা কম সংখ্যক মানুষই নসিহত গ্রহণ করো। তাহলে এই কথাগুলো কার? কথাগুলো কার? হযরত ওমর বললেন, নবীজি আবার তিলাওয়াত করলেন তানজিলুম মির রাব্বিল আলামিন। ওমর রে, তুমি আমারে মনে করতেছো আমি কবি, আমি কবি নয়। তুমি মনে করতেছো আমি কবিতা আবৃত্তি করতেছি, এটা কোনো কবিতা নয়। তুমি মনে করছো এটা একজন গণক, এটা কোনো গণকের কথা নয়। তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এটা হলো জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের কথা। সুবহানাল্লাহ। ওমর আসছিল রাসূলুল্লাহর নামাজে বাধা দেওয়ার জন্য, ডিসটার্ব করার জন্য। হযরত ওমর বলেন নবীজি যখন এইভাবে তিলাওয়াত করতে লাগলেন, আমি রাসূলুল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম। আমার মনে হলো যেন আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছি। হযরত ওমর বলেন আমার মনে হলো আর কিছু সময় যদি আমি এখানে থাকি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতেই হবে আমারে। তাই হযরত ওমর সেখান থেকে চলে গেলেন। আল্লাহ পাক বলেন ওমর যাও, কই কোথায় যাচ্ছ ওমর? আজ তুমি কোরআনের কাছে এসেছো, আজ তুমি কোরআনের কাছে এসেছো, আজ তুমি কোরআন ছেড়ে চলে যাচ্ছ। ওমর শুনে রাখো, আবারও তোমারে আমি আল্লাহ কোরআনের কাছে আনবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে ওমর ইসলাম কবুলের আগে ইসলামের সেবক ছিল না দুশমন ছিল? দুশমন। রাসূলুল্লাহর নামাজে বাধা দেবে, যেটা কাফেররাও সাহস করে না, আবু জাহেল সাহস করে না।
আমার বন্ধুগণ, আবার আবু জাহেলের একটা বদ অভ্যাস ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সিজদায় যেত, আবু জাহেল তার অনুসারীদেরকে দিয়া রাসূলুল্লাহর মাথার উপরে ওটের পচা নাড়ি বুড়ি এনে রাসূলুল্লাহর ঘাড়ের উপরে রেখে দিত। বলেন নাউযুবিল্লাহ। অনেক কষ্ট দিয়েছে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাসূলুল্লাহর ডিস্টার্ব করতে এলেন। এই ওমর সেই ওমর, যে ওমর ইসলাম কবুলের আগে শুধু যে রাসূলুল্লাহর নামাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন তা নয়, বরং রাসূলুল্লাহর হত্যা করার জন্য তরবারি হাতে নিয়ে সামনে অগ্রসর হয়েছিল। ঠিক কিনা? ইতিহাস আপনারা সবাই জানেন। ওমর খাপ মুক্ত তরবারি নিয়ে বের হয়েছে রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে লোকটা কত জঘন্য ছিল ইসলাম কবুলের আগে, আর ইসলাম কবুলের পরে আল্লাহ তার মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী এই পৃথিবীতে আগমন করবে না। তবে আমার পরে আল্লাহ যদি কারোরে নবী বানাতো লাকানা উমরুন, ওমর ছাড়া আর কেউ নবী হতো না। সুবহানাল্লাহ বলেন না? সে ওমর রাসূলুল্লাহর হত্যা করার জন্য খাপ মুক্ত তরবারি নিয়ে রওনা হয়েছে। আমার বন্ধুগণ, আবু জাহেল ঘোষণা দিল, কেউ যদি মুহাম্মদের মাথাটা কেটে নিয়ে আসতে পারে তাকে 100 লাল ওট উপহার দেওয়া হবে। আবু জাহেল ঘোষণা দিলেও কেউ কি পারবা নাকি? ওমর সেই মজলিসে উপস্থিত। হযরত ওমর দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় তরবারি কি খাপ থেকে খুললেন। খুলে ওমর বলল, আবু জাহেল, আমার তরবারি প্রস্তুত আছে, তোমার ওয়াদা যদি ঠিক থাকে এখনই যাব মুহাম্মদের মাথাটা ঘাট থেকে আলাদা করে নিয়ে আসবো। বলেন নাউযুবিল্লাহ। তুমি খালি বলতে দেরি। আবু জাহেল কয়, আমি তো তোমারই খুঁজতেছি, তোমারই খুঁজছে বাংলাদেশ, তোমারই দিয়েই কাম হবে, এটা তুমি ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়। আমার দেশে দেখবেন নেতারা কিন্তু ডাইরেক্ট রাজপথে নাইবা ভাঙচুর চালায় না, চালায় কথা কয় না, চালায়, মানুষ হত্যা করে, নিজে করে না, কর্মীদেরকে উৎসাহিত করে, অমুকের যদি মারতে পারি 2 লাখ টাকা উপহার পাবে। ওই যে ওসমান হাদিরে যে হত্যা করা হলো, পেছনে বিশাল বড় একটা সিন্ডিকেট আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? লেনদেন হয়েছে তার অ্যাকাউন্টে 200 কোটি টাকা। যে সেই কথা। আমার বন্ধুগণ, চিন্তা করেন, এদেরকে এক শ্রেণীর নেতারা ব্যবহার করে। তারা এসি রুমে বসে থাকে আর কিছু সন্ত্রাস তৈরি করে, এদেরকে দিয়ে আকাম কুকাম করায়, সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করে, বিশৃঙ্খলা তৈরি করে, মানুষ হত্যা করে, সন্ত্রাস করে, মদ জুয়ার আসর বসায়, সমাজটারে ধ্বংস করে দেয়, মানুষদেরকে বিপদগামী করে, আর যুবকদের চরিত্র নষ্ট করে দেয়। ঠিক কিনা? কিন্তু নিজেরা এসি রুমে বসে আরামে ঘুমায়। যখন ধরা পড়ে নেতার কিছুই হয় না। কর্মী যখন আরেকজনের মারতে গিয়া পিস্তল একটা বের করছিল, ওই পিস্তল শুদ্ধ যখন পুলিশ তারে ধরছে, 14 বছরের জেল হয়ে গেছে। নেতার কি অসুবিধা হয়েছে? কথা বলে না, নেতার অসুবিধা হয়েছে? আবু জাহেলের মতো এরকম কিছু নেতা আমাদের দেশও আছে। এরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, সন্ত্রাস করতে চায়, মানুষের উপরে নির্যাতন নিপীড়ন করতে চায়, দেশটাকে অস্থিতিশীল পরিবেশ হিসেবে তৈরি করতে চায়। আমার বন্ধুগণ, মূলত এদের মূল উদ্দেশ্য হলো এরা আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবে, তবে নিজের কোনো অসুবিধা তাদের হতে দেবে না। যত অসুবিধা আপনারই হবে। মার খেলে কর্মী খাবে, জেলে গেলে কর্মী যাবে, নেতা তো সিস্টেম মতে দিল্লি গিয়া পড়ে থাকবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নেতা তো পেছনের দরজা দিয়ে পালায়া যাবে, শেষ পর্যায়ে মার খাবেন আপনি, পিঠা খাবেন আপনি, জেলে যাবেন আপনি, ওর কিছুই হবে না। তাই আবু জাহেল নিজে রাসূলুল্লাহর হত্যা করার জন্য ঘোষণা নিজে দেয় নাই, নিজে মারবে না। কে আছে মুহাম্মদকে যদি হত্যা করে তার মাথাটা নিয়ে আসতে পারে, 100 লাল ওট উপহার দেওয়া হবে। লাল ওটের দাম কিন্তু অনেক বেশি। হযরত ওমর দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলল, আবু জাহেল, তোমার ওয়াদা ঠিক আছে তো? আবু জাহেল বলতেছে, ওমর, তোমারে দিয়াই সম্ভব, আমি তো তোমারে খুঁজতেছি, এই কাজ তুমি করতে পারবা।
হযরত ওমর বললেন, তাহলে আবু জাহেল তোমার 100 ওট উপস্থিত রাখো, আমি এখনই গেলাম আর মুহাম্মাদের ঘাট থেকে মাথা আলাদা করে নিয়ে আসবো। পড়েন নাউযুবিল্লাহ। ওমর তরবারিটা খাপ থেকে খুলছে, খুইলা রাঙা তরবারি হাতে নিয়ে ছুটছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের ভেতরে। দারুল আরকামের উদ্দেশ্যে রওনা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট থেকে মাথা আলাদা করবে। আচ্ছা কোন তো রাসূলুল্লাহর ঘাট থেকে মাথা আলাদা করা এটা কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব? পারবে? কোন তো দেখি রাসূলুল্লাহর সঙ্গে কে আছেন? আর আল্লাহ যদি কারো সঙ্গে থাকে পৃথিবীর কেউ তার কোনো ক্ষতি করতে, জোরে বলেন পারে কি? আমার রাসূল কাফেররা পাগল বলল, জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তারা হত্যা করার জন্য কত রকমের ষড়যন্ত্র করলো, কিন্তু যত ষড়যন্ত্র তারা করেছে সব ষড়যন্ত্র যিনি নস্যাৎ করে দিলেন তিনি কে? ওমর এসেছে রাসূলুল্লাহর হত্যা করবে, খাপ মুক্ত তরবারি নিয়ে দারুল আরকামের দিকে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে নবীজির একজন সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ ওমরকে দেখে জিজ্ঞাসা করলেন, ভাই ওমর ঘটনা কি? মনে হয় তোমার মন মেজাজ ভালো নাই, তরবারি খাপ থেকে খুলে সামনে অগ্রসর হচ্ছ, তোমার মাথা মনে হয় খারাপ, উদ্দেশ্য তত ভালো মনে হচ্ছে না, কই যাও? ওমর বলতেছে, জানো না মক্কায় এক নতুন নবীর আবির্ভাব হয়েছে, নতুন এক ধর্ম নিয়ে এসেছে, লোকেরা এই ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে যাচ্ছে, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিচ্ছে, সুতরাং এই কাজ আর করতে দেওয়া যাবে না। আমি যাচ্ছি মুহাম্মাদের ঘাট থেকে মাথা আলাদা করার জন্য। হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তোমার কি এমন ক্ষতি করলেন? ওমর বলতেছে, তুমি এখনো বুঝো নাই, মুহাম্মদ মানুষদেরকে তার ইসলামের দিকে ধাবিত করতেছে বলে আমাদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। হযরত ওমরের এই কথা শুনে নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, ওমর শোনো, যে ইসলাম তারে নস্যাৎ করে দেওয়ার জন্য, যে ইসলামকে দমিয়ে দেওয়ার জন্য তুমি দারুল আরকামের দিকে রওনা হয়েছ, তুমি কি জানো তোমার সেই ইসলাম, যে ইসলাম নিভায় দিতে চাও, সেই ইসলাম কিন্তু তোমার ঘরেও ঢুকে পড়েছে। যে ইসলাম নিভায় দেওয়ার ষড়যন্ত্র করছো, নিজের ঘরে যাও, সেই ইসলাম তোমার ঘরের ভেতরে ঢুকে পড়ছে। ওমর কয়, ঘটনা কি? আমার ঘরে কেমনে মুহাম্মদের ইসলাম ঢুকলো? নাঈম ইবনে আব্দুল্লাহ বললেন, শোনো, তোমার বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদ তারা দুইজন মুহাম্মদের আনিত ইসলাম গ্রহণ করেছে, তারা মুহাম্মদের হাতে হাত রেখে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারাই তো মুসলমান হয়েছে, পারলে আগে নিজের ঘর ঠেকা। হযরত ওমরের মেজাজ আরো খারাপ হয়ে গেল। এবার হযরত ওমর বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়ির দরজায় গিয়া ওমর আড়ালে বাইর থেকে দাঁড়ায়া ভেতর থেকে কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনতে পেলেন। ইতিপূর্বেও হযরত ওমর এই তিলাওয়াত একদিন শুনেছিলেন গভীর রাতে, ঠিক কিনা? ওমর বাহিরে দাঁড়ায় যখন কোরআনের এই আওয়াজ শুনতে পেলেন, ওমরের বুঝতে দেরি হলো না, এই তো সেই কিতাব, এই তো সেই কথা, যেই কথাগুলো ইতিপূর্বে গভীর রাতে মুহাম্মদকে নামাজে বাধা দিতে গিয়ে আমি শুনছিলাম। নিঃসন্দেহে আমার ঘরে ইসলাম ঢুকছে। হযরত ওমর ঘরের দরজায় এসে, এখন তো কলিং বিলাস, তখন কিন্তু কলিং বেলের সিস্টেম ছিল না, দরজায় এসে কড়াঘাত করলেন, শব্দ করলেন, ভেতর থেকে জবাব এলো, কে? ওমর বলতেছে, আমি ওমর। কিছু আর আছে? কথা কয় না, আছে। বাইর থেকে যখন আওয়াজ আসছে আমি ওমর, ভেতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। হায় হায়, ওমর তো ঘরের দরজায়, ওমর যদি জানতে পারে ঘরের ভেতরে ইসলাম ঢুকছে তো এই তো অস্তিত্ব থাকবে না। আমার বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, হযরত ওমর ঘরের দরজায় দাঁড়িয়ে যখন জবাব দিলেন আমি ওমর, ভেতরে কি শুরু হয়েছে? ভূমিকম্প। ভয় তাদের কলিজায় কম্পন শুরু হয়ে গেছে। ওমর তো বাইরে দাঁড়ায় আছে। তখন এইরকম কাগজের লিখা কোরআন ছিল না,
গাছের ছালের ভেতরে, গাছের চামড়ার ভেতরে সূরা তাহা লিখেছিল। সেই সূরা তাহা তিলাওয়াত করছিলেন বোন এবং ভগ্নিপতি, সঙ্গে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুগণ, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আড়ালে চলে গেলেন, লুকিয়ে পড়লেন। ওমর ঘরের ভেতরে ঢুকলো, ঢুকে জিজ্ঞাসা করতেছে, ঘটনা কি, কি পড়তেছিলে? কেউ কথা বলে না। শুনলাম তোমরা নাকি মুহাম্মদের ইসলাম কবুল করছো। বোন জবাব দিল, যা শুনছো তা সঠিকই শুনছো। সুবহানাল্লাহ বলেন না? যা শুনছো সঠিকটাই শুনছো। ইসলাম কবুল করছি, গোপন করার আর কিছু নাই। তুমি যা জানছো তা তো জেনেই ফেলছো। হযরত ওমরের মেজাজ খারাপ হয়ে গেল, কোমর থেকে চাবুক বের করলেন, ভগ্নিপতি সাঈদকে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন, পেটাতেই লাগলেন। এমন পেছনে পেটালেন, ভগ্নিপতি সাঈদ মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। আর স্বামী যখন এই দিকে মার খেয়ে গড়াগড়ি করতেছে, বোন ফাতেমা তিনি তার স্বামীকে বাঁচানোর জন্য, স্বামীকে রক্ষা করার জন্য স্বামীর গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লেন। প্রতিমধ্যে হযরত ওমর চাবুকের আঘাত চালাচ্ছে, প্রত্যেকটা আঘাত গিয়া বোন ফাতেমার শরীরের উপরে রাখতেছে। মারতে মারতে হযরত ওমর ক্লান্ত। ওমর যখন ক্লান্ত হয়ে গেল, কিছুক্ষণ পরে তাকায় দেখে যাদেরকে পিটায় তাদের অবস্থা কেমন। তাকায় দেখে এতক্ষণ পর্যন্ত যতগুলো চাবুকের আঘাত হয়েছে, প্রত্যেকটা চাবুকের আঘাত আপন বোনের গায়ের উপরে গিয়া পড়ছে। বোনটা রক্তাক্ত হয়ে আছে। নিজের আপন বোনের শরীরের থেকে রক্ত বের হতে দেখে হযরত ওমর থেমে গেলেন। বোনের প্রতি একটু দয়া হলো। ওমর তার বোন ফাতেমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, বোন ফাতেমা রে, কেন তোমরা ইসলাম কবুল করলে? এই ইসলাম কি তোমরা ছাড়বা না? বোন ফাতেমা জবাব দিল, ওমর শুনে রাখো, আমার ভাই মেরেছ, রক্তাক্ত করেছ, দেহটারে ক্ষত বিক্ষত করে দিয়েছ। এইভাবে মারতে মারতে যদি আমার দেহ থেকে জীবনটাও চলে যায়, যে ইসলাম কবুল করেছি, এক মুহূর্তের জন্য ঈমান হারা হব না। প্রয়োজনে মেরে ফেলো, এরপর ইসলাম ছেড়ে দেব। আল্লাহু আকবার। হযরত ওমরের তখন কলিজাটা একটু নড়ে উঠল। এত মারলাম, রক্তাক্ত ক্ষত বিক্ষত দেহ, এরপরেও কি ইসলাম ছাড়বে না? এর ভেতরে কি? হযরত ওমর এবার বললেন, আচ্ছা বোন ফাতেমা, দেখি তো কি যেন পড়তেছিল, ওইটা আমারে দাও, আমি একটু পড়ি। বোন ফাতেমা বলল, এইভাবে পড়া যাবে না, এটা পড়তে হলে তোমারে পবিত্র হতে হবে। কেমনে পবিত্র হব? বোন ফাতেমা বলল, তোমারে গোসল করতে হবে, তারপরে তোমারে কালেমা পড়তে হবে। হযরত ওমর বললেন, তাহলে তোমরা আমারে গোসল করায়া দাও। হযরত ওমর গোসল করলেন, এলেন, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ায়া দিলেন। হযরত ওমর বললেন, কি পড়তেছিল আমার হাতের ভেতরে দাও। সূরা তাহা ওই গাছের ছালের ভেতরে লেখা ওই অংশটা হযরত ওমরের হাতে দেওয়া হলো। হযরত ওমর সেটা হাতে নিয়ে পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর তিলাওয়াত করতেছেন। তিলাওয়াত করতে করতে হযরত ওমর কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যান। এক একটা আয়াত তিলাওয়াত করে ওমরের চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়তেছে। ওমর কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছেন। তিলাওয়াত করতে করতে হযরত ওমর সূরা তাহার 14 নম্বর আয়াতটা তিলাওয়াত করলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই আয়াত তিলাওয়াত করলেন, কান্নার আওয়াজ আরো বেড়ে গেল, গোংরানি বেড়ে গেল, ওমরের কম্পন শুরু হয়ে গেল। হযরত ওমর
এই যে কান্না করলেন, ওমরের এই কম্পন শুরু হয়ে গেল, ওমর যে গংরানি শুরু হয়ে গেল। কন্ত দেখি এটা কি কোনো বেদনার কারণে নাকি? হযরত ওমর তৃপ্তির কারণে কান্না করতেছে। আরে ইসলাম বুঝি এত সুন্দর, আল্লাহর কথাগুলো বুঝি এতই চমৎকার। আরে আমার বোন আর আমার ভগ্নিপতি বুঝি এত উত্তম কথাগুলো তিলাওয়াত করতেছিল। আরে তারা তো কোনো অন্যায় করে নাই, অপরাধ করে নাই, কেন তাদের উপরে নির্যাতন করলাম? ওমর তিলাওয়াত করতেছে আর কলিজা নরম হয়ে যাচ্ছে। কোরআন এমন এক জিনিস, কোরআন পড়লেই কোরআন আপনার দিল খুলে দেবে, কোরআন আপনাকে জান্নাতের পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 14 নম্বর আয়াত তিলাওয়াত করার পরে হযরত ওমর আর দাঁড়ায় থাকতে পারলেন না। দারুণ ভাবে শরীরটা কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে লাগলো। হযরত ওমরের গুমরানি কান্নার আওয়াজ বেড়ে গেল। হযরত ওমর তার বোন ফাতেমাকে ডেকে বললেন, বোন রে, আর সহ্য হয় না, আর পারি না, আমারে তাড়াতাড়ি নিয়ে যাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরকে নিয়ে যাওয়া হলো দারুল আরকামের দিকে। হযরত ওমর দারুল আরকামের দরজায় এলেন। তখন রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হচ্ছে, জিবরাইল এসেছেন, রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল হচ্ছে। হযরত ওমর দরজায় এসে আবার কড়াঘাত করলেন। ভেতর থেকে একজন সাহাবী ভেতর থেকে একটা ছিদ্র দিয়া, দরজার ছিদ্র দিয়া তাকায় দেখলো বাহিরে খেয়ে। তাকায় দেখো ওমর এখনো খাপ মুক্ত তরবারি নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। তরবারি দেখে সাহাবী ভয় পেলেন। ভেতরে আছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। ওমরের আগেই তিনি ইসলাম কবুল করেছেন। হযরত আমির হামজা প্রশ্ন করলেন, ঘটনা কি? মনে হয় তুমি ভয় পেলে, বাইরে কি হচ্ছে? সাহাবী জবাব দিলেন, ওমর এসেছে। আমির হামজা বলল, তাহলে কি হয়েছে? সাহাবী জবাব দিলেন, হাতে খাপ মুক্ত তরবারি দেখা যায়, মনে হয় উদ্দেশ্য তেমন একটা ভালো না। আমার বন্ধুগণ, হযরত আমির হামজা জবাব দিলেন, টেনশন করো না, দরজা খুলে দাও। ভালো উদ্দেশ্যে এলে তো ভালো কথা, না হলে ওমরের মোকাবেলা করার জন্য ওমরের তরবারি দিয়াই আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দরজা খুলে দাও, ওমরের ভেতরে আসতে দাও। দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ভেতরে এলেন। আমার বন্ধুগণ, ওমর যখন ভেতরে এলো, রাসূলুল্লাহর উপর ওহী সমাপ্ত হলো। বিশ্বনবী হযরত ওমরকে দেখলেন। ওমর রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। নবীজি হযরত ওমরের সামনের দিকের জামাটা চেপে ধরলেন, ধরে একটা ঝাঁকুনি দিলেন আর বললেন, ওমর রে, আর কতদিন ইসলামের বিরোধিতা করবা? আর কতদিন ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ লালন করবা? এখনো কি সময় আসেনি? এখনো কি সময় হয়নি? তুমি কি ঈমান কবুল করবা না, ইসলাম গ্রহণ করবা না? এমত অবস্থায় হযরত ওমর রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় সাক্ষ্য দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন আল্লাহু আকবার। হযরত ওমর সাক্ষ্য দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং তিনি একক এবং অদ্বিতীয়। আর আমিও সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সুবহানাল্লাহ। দারুল আরকামের ভেতরে আনন্দের জোয়ার বয়ে উঠল। দারুল আরকামের ভেতরে উপস্থিত সমস্ত সাহাবীরা ওমরের ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে ভেতর থেকে তাকবীরের আওয়াজ দিলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ এলো। দারুল আরকামের ভেতরে উপস্থিত সমস্ত সাহাবীরা এমন তাকবীর দিলেন, তাকবীরের আওয়াজ চলে গেল কাবার প্রান্তরে। কাফেরেরা অপেক্ষায় ছিল, আবু জাহেল অপেক্ষায় ছিল, ওমর গেছে রাসূলুল্লাহর মাথা আনবে। আবু জাহেল তখন ভয়ে বিতস্ত হয়ে পড়ল। দারুল আরকাম থেকে এত জোরে তাকবীরের আওয়াজ শুনতে পেল, কাফেরদের অন্তরের ভেতরে ভয় ঢুকে গেল, না জানি কি হয়ে গেল। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ বললেন, আজ ওমর ইসলাম কবুল করলো। শুনে রাখো সাহাবীরা, ইসলামের প্রথম বিজয় এসে গেল। সুতরাং আমার বন্ধুগণ, সে ওমর কি দিয়া ইসলাম তরে পেল, কি দিয়া হেদায়েত পেল? কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু
ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। পড়েন আল্লাহু আকবার। এটা এমন কিতাব নাজিল করছি যার কাজই হলো লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। এটা মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। পড়েন সুবহানাল্লাহ। ওমর আসছে রাসূলুল্লাহর হত্যা করার জন্য। সে ওমরকে ইসলামের জন্য যিনি কবুল করলেন তিনি কে? আজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরনিদ্রায় মদিনায় মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছেন। পড়েন সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর ডান পাশে হযরত আবু বকর আর বাম পাশে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। পড়েন সুবহানাল্লাহ। একজন ডানে আরেকজন কি বামে। যে ওমর রাসূলুল্লাহর হত্যা করতে এলো সে ওমরের মর্যাদা কোরআন কমায়া দিল না বাড়ায়া দিল? আসছিল সন্ত্রাস ভেসে, যাচ্ছিল জাহান্নামের পথে, কোরআন তাকে অন্যদিকে ডাইভার্ট করে ডাইরেক্ট জান্নাতের ভেতরে ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হুজরা এবং মদিনায় মুনাওয়ারার যে মিম্বার মাঝখানের এই জায়গার নাম হলো রিয়াদুল জান্নাহ। এটা জান্নাতের বাগান। এটা জান্নাতের কি? সেই জান্নাতের বাগানে হযরত ওমর এখন চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। সুবহানাল্লাহ বললেন না? কিসের বদৌলতে? কোরআন। কিসের বদৌলতে? কোরআন। এই কোরআন হযরত ওমরকে আলোকিত মানুষ বানালো। রাসূল বললেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে আল্লাহ কারোর নবী বানাতো লাকানা ওমর, ওমর ছাড়া আর নবী হওয়ার বিকল্প কেউ নাই। সুবহানাল্লাহ কোন? তাহলে আমার বন্ধুগণ, কোরআন এসেছে আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য না, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। কোরআনের কাজই হলো আলোকিত মানুষ বানানো। এই কোরআনের কাছে যারাই আসে তারাই আলোকিত মানুষ হয়ে যায়। কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয় তাদের দাম কমে না বাড়ে? আরো জোরে বলেন, কমে না বাড়ে? তাহলে আমরা কি কোরআন প্রেমিক হব না কোরআনের দুশমন হব? আমরা কোরআনের সঙ্গে থাকবো না কোরআনের বিরোধিতা করব? আমরা যদি কোরআনের সঙ্গে থাকি মরবো আমরা বাংলাদেশে, কিন্তু কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক হয় আমাদের কবরের সঙ্গে রাসূলুল্লাহর রওজার সঙ্গে যিনি কানেক্টেড লাইন সম্পর্ক তৈরি করে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদের সম্পর্ক যদি কোরআনের সঙ্গে হয়, রাসূলুল্লাহর সুন্নাহর সাথে যদি হয়, হযরত ওমর চিরনিদ্রায় রাসূলুল্লাহর পাশে আরাম করছেন, হয়তো সেখান পর্যন্ত যাওয়া, মক্কা এবং মদিনা পর্যন্ত পৌঁছায় ইন্তেকাল হওয়ার মতো হয়তো সেই সৌভাগ্য আমাদের হবে না। তবে মরবো তো, আমরা মরবো না? যেখানেই মরি যদি কোরআন সুন্নাহর উপর অটল এবং অবিচল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরের সঙ্গে রাসূলুল্লাহর রওজার সাথে কানেক্টেড সম্পর্ক তৈরি করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আসুন তাহলে কোরআন দিয়ে আমরা সকলে, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করব, কোরআনের অনুসরণ করব, কোরআন দিয়ে নিজেদের জীবন গঠন করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? কোরআন আছে যেখানে আমরা আছি, রাসূলুল্লাহর সুন্নাহ আছে যেখানে আমরা আছি, কোরআন সুন্নাহ নাই যেখানে আমরাও নাই। এজন্য আমরা সকলে কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করুন। পড়ুন আমিন।